আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব। জানাবো যুদ্ধবিরতির জন্য চীন, রাশিয়া ও ফ্রান্সের যোগাযোগ, যে শর্ত দিল ইরান। এবার ইরানের অমূল্য সম্পদ দখলে গোপন পায়তারা যুক্তরাষ্ট্রের। আরও জানব ইরান যুদ্ধে তীব্র পানি সংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ জানাব ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালীতে বাধা দেবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই লড়াই এবার ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলিতে। সোমবার ভোরে ইরানের নজিরবিহীন মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এই হামলার পর বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো তাদের শোধনাগারে অগ্নিকাণ্ডের জেরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সিত্রা দ্বীপে অবস্থিত এই শোধনাগারটি ইরানি ড্রোনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। কাতারের রাজধানী দোহা থেকে পাওয়া খবর জানা যায়, গভীর রাতে সেখানে অন্তত ১২ থেকে ১৩টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান থানি এই হামলাকে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কাতার নিরপেক্ষ থাকার এবং কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও ইরান সরাসরি তাদের ওপর হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরবের আল খারাজ এলাকায় একটি প্রজেক্টাইল আছড়ে পড়ায় অন্তত ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে নিন্দনীয় বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্পাঞ্চলেও ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইরানের ভেতরেও অস্থিরতা তুঙ্গে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই নিয়োগের পরপরই ইসরায়েল ইরানের কেন্দ্রীয় অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন নেতাও তাদের লক্ষ্যবস্তু থেকে বাদ যাবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করার জন্য তেলের দাম বৃদ্ধি একটি সামান্য ত্যাগ মাত্র। তিনি স্পষ্ট করেছেন যে এই যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। লেবানন সীমান্তেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পূর্ব লেবাননে সরাসরি লড়াই চলছে। সোমবার অন্তত ১৫টি ইসরায়েলি হেলিকপ্টার সিরিয়া সীমান্ত দিয়ে লেবাননে প্রবেশ করে সেনা নামিয়েছে বলে খবর পাওয়া গেছে। বেইরুটের একটি হোটেলে আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডারদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। যুদ্ধের এই ১১ দিনে ইরানে অন্তত ১,২৫৫ জন এবং লেবাননে ৩৯০ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের ভেতরেও ইরানি মিসাইলে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হল তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড দখলের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারাড এগেন শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের বিশাল তেলের মজুদ সন্ত্রাসবাদীদের হাত থেকে বের করে আনা। তিনি আরও বলেন, এতে স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজে নিরাপত্তা নিয়ে ভবিষ্যতে উদ্বেগ কমে যেতে পারে।
পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপটি ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি টার্মিনাল। দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান দিয়ে দেশের প্রায় ৯০% তেল রপ্তানি হয়, যা ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিন বলেছেন, দ্বীপটি দখল করা হলে ইরান সরকারের আয়ের প্রধান উৎসে বড় ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের প্রাকৃতিক সম্পদ নিয়ে সরাসরি মন্তব্য করেননি, তবে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি ব্যক্তিগত আলোচনায় ইরানের লিমিটেড সংখ্যক মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছেন, তবে বড় আকারের স্থল অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে সূত্রগুলি জানিয়েছে। বিশ্লেষকদের মতে খার্গ দ্বীপকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা শুধু যুদ্ধের পরিস্থিতিকেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে পানি সংকটের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। মরুপ্রধান এই অঞ্চলের টিকে থাকার প্রধান অবলম্বন ডিস্যালিনেশন প্লান্ট বা পানির লবণাক্ততা দূরীকরণ কেন্দ্রগুলো এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত রোববার ৮ মার্চ বাহরাইনের একটি পানি শোধনাগার ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মাত্র একদিন আগে ইরান জানিয়েছিল তাদের কেশাম দ্বীপের একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ডিস্যালিনেশন প্ল্যান্ট কি? ডিস্যালিনেশন প্ল্যান্ট মূলত সমুদ্রে লবণাক্ত পানি থেকে লবণ ও দূষণ অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করে। এই প্রক্রিয়ায় সাধারণত দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়: তাপ প্রয়োগ করে পানি বাষ্পে পরিণত করে পরে তরলে রূপান্তর, এবং মেমব্রেন প্রযুক্তি, বিশেষত রিভার্স অসমোসিস, যা লবণ ও অন্যান্য উপাদান আলাদা করে। উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ এই রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক, বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত, ফলে এই অঞ্চলের দেশগুলো পানির বড় অংশই পায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির তথ্যমতে বিশ্বে মোট ডিস্যালিনেশন ক্ষমতার প্রায় ৬০% নিয়ন্ত্রণ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো। বিশ্বের মোট পরিশ্রুত সমুদ্রের পানির প্রায় ৪০% এখানেই উৎপাদিত হয়। দেশভেদে পানির নির্ভরতার হারও অনেক বেশি, যেমন কুয়েতে সুপেয় পানির প্রায় ৯০%, ওমানে ৮৬%, সৌদি আরবে প্রায় ৭০% ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪২% পানি ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। এসব দেশে ৪ শতাধিক ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে। হামলার সম্ভাব্য প্রভাব। বিশেষজ্ঞদের মতে এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই নয়, পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। অতীতে ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক কুয়েটের বেশিরভাগ ডিস্যালিনেশন স্থাপনা ধ্বংস করে দেয়, যার ফলে দেশটির পানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এসব প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হলে শহরগুলোর পানির সরবরাহ দ্রুত কমে যেতে পারে, কৃষি ও খাদ্য উৎপাদনে চাপ তৈরি হতে পারে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে ঝুঁকিতে কোন দেশ? বিশেষজ্ঞদের মতে ছোট উপসাগরীয় দেশগুলো সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, যেমন বাহরাইন, কুয়েত ও কাতার, কারণ এসব দেশের বিকল্প পানি উৎস খুবই সীমিত এবং কৌশলগত পানির মজুতও তুলনামূলক কম। তবে বড় দেশগুলো কিছুটা প্রস্তুতি রেখেছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৪৫ দিনের পানির মজুদ ধরে রাখার পরিকল্পনা করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বহিষ্কার করে যারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে, সেই দেশগুলোকে হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াতের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আরব বা ইউরোপের যে কোনো দেশ যদি নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তবে তারা হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ অধিকার ও স্বাধীনতা পাবে বলে জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর বরাতে এ তথ্য জানানো হয়েছে। IRGC আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে এই সুবিধা কার্যকর হতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মাত্র ২১ মাইল প্রশস্ত এই সরু জলপথ দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ১/৫ পরিবহন করা হয়, তাই এটি এখন বৈশ্বিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এক কষ্টসাধ্য পথ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের চলমান যুদ্ধে তেলের বাজারে বড় প্রভাব পড়েছে। মূলত দুটি কারণে দাম বেড়েছে:
হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তার প্রশাসন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি ভাবছে। ট্রাম্প বলেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই প্রণালী এখনও খোলা আছে, তবে এটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি হোয়াইট হাউস বিবেচনা করছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় $100 ওপর অবস্থান করছে।